নমস্কার বন্ধুরা। আজ আমরা আমাদের শরীরের সেই গোপন বার্তাবাহকদের কথা জানব, যাদের ছাড়া আমাদের শরীরের বৃদ্ধি, বিপাক বা বংশগতি সবকিছুই থমকে যেত। বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় প্রাণী হরমোন। হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যা নির্দিষ্ট গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয় এবং নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে ধ্বংস হয়ে যায়। এসো প্রতিটি গ্রন্থিকে এবার খুব কাছ থেকে দেখা যাক। হাইপোথ্যালামাস, প্রভু গ্রন্থির প্রভু, দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। অবস্থান ও সূক্ষ্ম গঠন। এটি আমাদের অগ্রমস্তিষ্কের ডাইনেনসেফালন অংশে থ্যালামাসের নিচে অবস্থিত। এটি স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্রের মধ্যে মেলবন্ধন ঘটায়। গভীর কাজ। এখান থেকে বিভিন্ন রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন খরিত হয়, যেমন টিআরএইচ, এটি পিটুইটারিকে উদ্দীপিত করে টিএসএইচ ক্ষরণ করতে। জিএনএইচআর, এটি দেহের বৃদ্ধিতে সহায়ক হরমোন ক্ষরণে নির্দেশ দেয়। জিএনআরএইচ, এটি জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এক কথায়, পিটুইটারি কি করবে তা সম্পূর্ণ নির্ভর করে হাইপোথ্যালামাসের ওপর। পিটুইটারি গ্রন্থি, শরীরের প্রধান পরিচালক। অবস্থান: করোটির স্পেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত একটি অত্যন্ত ছোট মটর দানার মতো গ্রন্থি। এর দুটি প্রধান অংশ, অগ্র এবং পশ্চাৎ পিটুইটারি। হরমোনের নিবিড় প্রভাব। এসটিএইচ বা গ্রোথ হরমোন, এটি হাড়ের বৃদ্ধি ঘটায় এবং প্রোটিন সংশ্লেষ বাড়ায়। বাল্যকালে এর অতিক্ষরণে অতিকায়ত্ব এবং কম ক্ষরণে বামনত্ব হয়। টিএসএইচ, এটি থাইরয়েড গ্রন্থিকে আয়োডিন গ্রহণে সাহায্য করে। জিটিএইচ, এর মধ্যে পড়ে এফএসএইচ, এলএইচ, এলটিএইচ, যা পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা এবং যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এডিএইচ, পশ্চাৎ পিটুইটারি থেকে, এটি বৃক্কীয় নালীতে জলের পুনরাবশোষণ বাড়িয়ে মূত্রের ঘনত্ব ঠিক রাখে। এটি কাজ না করলে সারাদিনে প্রচুর পরিমাণে মূত্রত্যাগ করতে হয়, যাকে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস বলি। থাইরয়েড, শরীরের বিপাকীয় ইঞ্জিন। অবস্থান: আমাদের গ্রীবাদেশে ট্র্যাকিয়া বা শ্বাসনালীর দুপাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্র্যাকিয়াল রিংয়ের উপরে অবস্থিত। এটি দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। থাইরক্সিনের গভীর প্রভাব। এটি কোষের জারণক্রিয়া বাড়িয়ে অক্সিজেনের ব্যবহার বৃদ্ধি করে, যাকে আমরা বলি বিএমআর নিয়ন্ত্রণ। শিশুদের মস্তিষ্কের কোষ গঠনে এর ভূমিকা অপরিসীম। রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে। আয়োডিনের অভাবে এই গ্রন্থি ফুলে গেলে তাকে আমরা গলগণ্ড বা গয়টার বলি। অগ্নাশয়, শর্করার ভারসাম্য রক্ষাকারী। অবস্থান: পাকস্থলীর ঠিক নিচে ডিওডেনামের লুপের মাঝে অবস্থিত একটি মিশ্র গ্রন্থি। এর অন্তঃক্ষরা অংশটিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ইনসুলিন ও গ্লুকাগনের খেলা। ইনসুলিন, বিটা কোষ থেকে, এটি যকৃত পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে জমিয়ে রাখে, গ্লাইকোজেনেসিস। রক্তে গ্লুকোজ বা সুগার বেড়ে গেলে ইনসুলিন তাকে কোষে ঢুকিয়ে দেয়। এর অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়। গ্লুকাগন, আনফা কোষ থেকে, এটি ঠিক উল্টো কাজ করে। যখন রক্তে সুগার কমে যায় তখন জমানো গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে সরবরাহ করে। অ্যাড্রিনাল গ্রন্থি, আপাতকালীন জীবনদায়ী। অবস্থান: আমাদের পিঠের দিকে কোমরের ঠিক উপরে থাকা দুটি বৃক্ক বা কিডনির মাথায় টুপির মতো থাকে। এর বাইরের স্তরকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেটালা বলে। অ্যাড্রিনালিনের ম্যাজিক, একে সংকটকালীন হরমোন বলে। এটি শরীরের উপর এক প্রচণ্ড প্রভাব ফেলে। চোখের মণি বড় হয়ে যায়, শরীরের রোম খাড়া হয়ে যায় এবং রক্তচাপ দ্রুত বেড়ে যায়। এটি যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে দ্রুত গ্লুকোজে পরিণত করে রক্তে পাঠায়, যাতে শরীর বিপদের সময় অতিরিক্ত শক্তি পায়। একে লড়াই অথবা পলায়ন, ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার চালক বলা হয়। জনন গ্রন্থি, বংশবিস্তার ও লিঙ্গভেদ। অবস্থান: পুরুষদের ক্ষেত্রে শ্রেণীগহ্বরের বাইরে স্ক্রোটাম থলিতে অবস্থিত শুক্রাশয় এবং মহিলাদের ক্ষেত্রে তলপেটে জরায়ুর দুপাশে অবস্থিত একজোড়া ডিম্বাশয়। প্রভাব: টেস্টোস্টেরন, পুরুষদের হাড় ও পেশি মজবুত করে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ইস্ট্রোজেন, নারীদের ত্বকের মসৃণকারে এবং ঋতুচক্রের সূচনা করে। প্রজেস্টেরন, একে গর্ভাবস্থা রক্ষাকারী হরমোন বলা হয়, কারণ এটি জরায়ুকে ভ্রূণ ধারণের জন্য প্রস্তুত করে। উপসংহার: ফিডব্যাক মেকানিজম। বন্ধুরা, এইসব হরমোন কিন্তু খামখেয়ালিভাবে কাজ করে না। এদের মধ্যে আছে এক অদ্ভুত ফিডব্যাক নিয়ন্ত্রণ। যেমন রক্তে থাইরক্সিন বেড়ে গেলে হাইপোথ্যালামাস নিজে থেকেই সংকেত পাঠিয়ে পিটুইটারিকে নির্দেশ দেয় টিএসএইচ কমানোর জন্য। এই ভারসাম্যই আমাদের সুস্থ রাখে। আশা করি আজকের এই নিবিড় পাঠ তোমাদের জীবন বিজ্ঞানের এই কঠিন অংশটি বুঝতে সাহায্য করেছে। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে আমাদের ক্লাস? গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি তোমাদের উন্নত শিক্ষা দিতে সবসময় প্রস্তুত। আমাদের শিক্ষকদের এই পরিশ্রম ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তাদের উৎসাহিত করো। তোমাদের আর কি প্রয়োজন বা কোন বিষয়ে স্লাইড দরকার জানাও, আমরা সেই মতোই পাঠদান করব।
পরবর্তী ক্লাসগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের স্বপ্ন পূরণের লড়াইয়ে আমরা সবসময় পাশে আছি। ধন্যবাদ।